তো সবসময় রান্না করা হয়। আজকে আমি বটনা ভিজিয়ে রাখছিলাম রাত্রে, আমি বটনা সবজি রান্না করবো। তা দেখেন কিরকম করে রান্না করি আসেন। আমি আজকে রান্নাবো বটনা। এই যে বটনা ভিজিয়ে রাখছিলাম রাত্রে, এখন এই বটনাটা সিদ্ধ করে নেব। এই যে বটনাটা কুকারে ঢেলে দিচ্ছি, 2 সিটি দিয়ে দেবো। একটু দেবো হলদি, আর এই যে অল্প একটু দেবো লবণ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে তেজপাতা, দারচিনি, ইলাইচি আর জিরা, এটা দিয়ে দেবো। এগুলো হয়ে গেছে, মানে দিয়ে দেবো এই যে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি বারিক বারিক কাটে। লাল লাল করে ভাজি নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পিষাইছি আমি। এটাও ভালো করে কষাই নেব। ভালো করে কষাই নেব। এই যে আমার এই মশলাটাও ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ লাল মরিচ পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার, আমি দিয়ে দেবো এই যে 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটো, 1 চামচ লবণ, আমি দিয়ে দেবো এতে এই যে মশলা পিসাইছি, ওইটা জল দিয়ে রাখছিলাম, এই জলটা মানে এটা একটু কষাই নেবো ভালো করে। মশলাটা একটু ভালো করে কষাই নেব, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে একদম। এখন আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করা বটনা, এই যে বটনা দিয়ে আর একটু কষাই নেব বটনাটা। বটনাটা একটু কষাই নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এটা এখন অল্প একটু জল দিয়ে দেবো। এতে ঠান্ডা হয়ে গেলে একদম গাঢ় হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তাই এতে অল্প একটু জল দিয়ে দেবো। একটু কি জল দেবো। এই যে আমার চানাটা রান্না করা হয়ে গেছে, চানা না বটনা, সরি, এই বটনাটা রান্না করা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো একটু ভাজা জিরা পাউডার। ভাজা জিরা পাউডারে একটু স্বাদই আলাদা আসে। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার। এখন দেবো ধনে পাতা। এই যে হয়ে গেছে আমার রান্না করা, আমি অনেক গ্যাসটা বন্ধ করে দেবো। গরম গরম ভাত, রুটি, পরাটা, পুরি সব কিছুর সাথে খাওয়া যায়, খালি খালিও খাওয়া যায়। দেখেন বন্ধুরা, আমার বটনা সবজিটা কিরকম হয়েছে রান্না বলবেন, আপনারাও এরকম রান্না করে খাবেন।
আর কমেন্ট করবেন, অবশ্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।